আজকে আমি চলে এসেছি সে ঐতিহাসিক লালবাগ, আর এখন আমি ঠিক ইমামবাড়ার সামনে আছি। আজ রবিবার, অর্থাৎ মহরমের শেষ দিন, আর এই ইমামবাড়ার সামনে দিয়েই বের হবে তাজিয়া। আর এই তাজিয়ার মেন আকর্ষণ দুলদুল, সেই দুলদুল ঘোড়া। সেই দুলদুল ঘোড়ার পিঠে চেপেই ইমাম হোসেন সেই যুদ্ধ কারবালা ময়দানে মারা গিয়েছিলেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে এসেছি লালবাগ, সেই ঐতিহাসিক হাজারদুয়ারি নবাবের প্যালেসের সামনে দাঁড়িয়ে আছি আমি। তো আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমাদের এখানে মহরম উৎসব যে পালিত হয়, সেই মহরম উৎসবের আজকে হচ্ছে শেষ দিন। তো সেই শেষ দিনে কিছু আপনাদেরকে ফুটেজ দেখাবো। সেই ফুটেজগুলো আপনারা অনেকেই এর আগে ইউটিউব চ্যানেলে দেখেছেন। তো আর একটু নতুন কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওইখানে আমাদের যেটা ইমামবাড়া, যেটা আমাদের সামনে খোলা আছে, সেখানে ঢুকবো। এবং সাধারণত অন্যান্য সময়ে এই ইমামবাড়াটি খোলা থাকে না। তো আজকে সেখানে ঢুকে সেখানকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটাই হচ্ছে সেই ইমামবাড়ার ভিতরের দৃশ্য। আর এই ইমামবাড়া থেকেই বের হয়েছিল তাজিয়া, আর তার মেন আকর্ষণ ছিল দুলদুল। এখন আমরা সেই তাজিয়ার যে শোকত মিছিল বেরিয়েছিল, সেখানে মুর্শিদাবাদের হাজার হাজার মানুষ সেখানে ভিড় করেছিল, সেই দৃশ্য এখন আপনাদের সামনে তুলে ধরব। ठीक है, अभी बाद में लोगे हम लेंगे। नहीं ले रहा हूँ, मेरा तो किसे चाहिए? ये पॉप चाहिए, 3 लाख का चाहिए पॉप। ইমামবাড়া থেকে রবিবার সকালে মহরমের তাজিয়াটি বের হয়েছিল। সেই তাজিয়াটি এসে আমিনাগঞ্জ কারবালা ময়দানে সেটি শেষ হয়।
এই তাজিয়ায় মুর্শিদাবাদের হাজার হাজার মানুষ এই তাজিয়ায় যোগদান করে এবং এই কারবালা ময়দানে আসে এবং তাদের শোক প্রকাশ করে। এবং এখানে আমরা এসে একটি মসজিদ দেখতে পাই, সেই মসজিদটি ইমাম হোসেনের নামে সেটি রাখা হয়েছে এবং তার পাশে কয়েকটি মাজারও দেখতে পাই আমরা। চলুন সেই ভিডিওটা দেখে নিই। এখন যে কবরটি আপনাদের সামনে তুলে ধরছি, এটি হচ্ছে আলী মির্জা বাহাদুর তার কবর এবং তার পরিবারের লোকজন। তো এখানে সে মসজিদের পাশেই সেই কবরটি আছে। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই যেখানে গত রাত মানে শনিবারে যে আগুনের মাতামটি হয়েছিল সেই জায়গায়। সেখানে কতক্ষণ সেই আগুনের মাতাম হয়েছিল সব কিছুই তুলে ধরবো আপনাদের সঙ্গে। আমি কেটে দিয়েছিলাম। পালা করছি দাঁড়া দিদি নামও নিয়ে পালা বন্ধু এটা কিচ্ছু নেই। পাশের বললো ফাঁকা হবে, বুঝতে পারি নামবে ফাঁকা নিয়ে চলে আসবে। গত রাত অর্থাৎ শনিবার রাত্রে এই জায়গাটিতেই সেই আগুনের মাতম হয়েছিল। আমরা সেখানে যাই রবিবার। সেখানে গিয়ে সেই অবশিষ্ট কয়লা যেখানে মানুষজন আগুনের উপর দিয়ে হেঁটে গিয়েছিল, তো এই জায়গাটি ঠিক হাজারদুয়ারির ডান সাইডে দেখতেই পাচ্ছেন গত রাত্রে যে কাঠগুলো এখানে পোড়ানো হয়েছিল। তো এখানে আমরা এক ভাইয়ের জানের সঙ্গে কথা বলবো এবং এই জায়গাটির কি নাম এবং এই জায়গাটিতে কতক্ষণ সেই আগুনের মাতমটি হয়েছিল সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। কালকে এখানে কটা থেকে মানে এই যে আগুনের যে এটা হয়েছিল কি বলে এটা আগুনের মাতম হয়। আগুনের মাতম হয়। তো কালকে এখানে কটা থেকে শুরু হয়েছিল এটা? মোটামুটি 10টা সাড়ে 10টা থেকে রাত্রে 11:30 12টার মধ্যে কমপ্লিট। আচ্ছা, কমপ্লিট হয়ে গেল। আর সকালে তো আপনারা তো এখানে সব কিছু কমপ্লিট করার পরে আপনার হাজারদুয়ারির ওখানে যে ইমামবাড়া যেখানে আছে সেখান থেকে আমাদের জুলুস যায় তো করবলা না কেন
সব যত জুলুস সবার বাড়ি আছে ইমামবাড়া আছে সবাই একই জুলুসের মিছিলে বেড়ায় আমাদের বেড়ে করবো জুলুসটা কোথা থেকে বেরিয়েছিল ওখান থেকে? মোটামুটি 8টা থেকে বেরিয়েছিল। আপনার ওখানে পৌঁছাতে কতক্ষণ সময় লেগেছিল? ওই 2:30টা। মোটামুটি কতজন ছিলেন আপনারা? কত হাজার মানুষ ছিলেন? মোটামুটি ওটা 3,000-4,000 লোক ছিল। 3 থেকে 4 হাজার মানুষ একসঙ্গে জুলুস বেরিয়েছিল ইমামবাড়া থেকে আপনার ওই জায়গা কারবালাতে। তো ওখান থেকে আপনারা যারা ক্লান্ত ছিল তারা আপন আপন বাড়িতে এখন ফিরছেন। নিজে নিজে বাড়ি সব ঠিক আছে ভাইজান, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগে। আচ্ছা।